আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ছোট্ট বেবিদের জন্য শুয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই শুটি আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি। সামনের দিকে একদমই খোলা রাখিনি, আমি পুরো পা ভরাট করে এই শুটি তৈরি করেছি, যাতে বেবির পায়ের কোনো অংশে বাতাস না লাগে। এবং আজকের এই শুটির মধ্যে আমি পিতা দিয়ে দিয়েছি। এটা একটা অন্যরকম পিতা, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি কোনোভাবে যাতে বাচ্চার পায়ের থেকে বা বেবির পায়ের থেকে জুতাটি খুলে না যায়। আর আমি যে ফুলটি দিয়ে ডেকোরেশন করেছি, এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে আমি মিল কটন নিয়েছি 4 ফ্লাই এবং আমার দেশি উলের হুক নিয়েছি 12 নাম্বার। এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিব, দেন এখানে আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে 14 চেইন করে নিয়েছি। তো 14টি চেইন করা হয়ে গেলে এখানে আরও 3টি চেইন এক্সট্রা করে নিব, এক্সট্রা 3 চেইন। তো এই 3 চেইন বাদ দিয়ে আমি 4 নাম্বার চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই জায়গাতে। তো এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং আরও 2টি ডাবল ক্রোশেট করেছি, তাহলে টোটাল 3টি হয়েছে। আরও একটি করছি, 4টি একই জায়গায় একই চেইনের ভিতর দিয়ে, আরও একটি, 5টি, আরও একটি, 6টি। তো এখানে একই চেইনের ভিতর দিয়ে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি এরপরের চেইনের একটি লুপের ভিতর দিয়ে, উপরের লুপটির ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করছি। একটি চেইনের 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করছি। এখানে 12টি চেইনের ভিতরে 12টি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 2 মাথার 2টি চেইন বাদে মাঝখানে 12টি ডাবল ক্রোশেট আমি পরপর করে নিয়েছি। এবারে শেষের চেইনের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, একই চেইনের ভিতরে 3 হয়েছে, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট, একই জায়গায় শেষের চেইনটির ভিতর দিয়ে 7 ডাবল ক্রোশেট। তো দেখুন এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমি ওই প্রান্তে 6টি ডাবল ক্রোশেট করেছি এবং এই প্রান্তে 7টি ডাবল ক্রোশেট করেছি, এটা আপনি খেয়াল রাখবেন। এটা হচ্ছে পায়ের আঙ্গুলের জায়গায়। তো এরপরে এখানে মাঝখানে 12টি ডাবল ক্রোশেটের জায়গায় আমি পরপর 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 12টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবারে প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এর স্টিচের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে রাউন্ডটি শেষ করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। এবারে আমি চেইন করছি আবারও 3 চেইন করে এই চেইনের গোড়াতেই আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপরের স্টিচে আমি ডাবল ক্রোশেট করছি, এখানেও আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তো এরপরের স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশেট করছি। এখানে প্রত্যেকটি ঘরে অর্থাৎ এই 6টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট করে নেব। এরপরের স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এরপরের স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে 12টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এবার যে মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে 12টি ডাবল ক্রোশেট, এই 12টি ডাবল ক্রোশেটের উপরে আবার আমি 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে আমি এই 12টি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এই প্রান্তে যে 7টি ডাবল ক্রোশেট করেছি আমি, এই 7টি ডাবল ক্রোশেটের প্রথমটির ভিতরে 2টি ডাবল ক্রোশেট করছি,
এর পরেরটির মধ্যেও আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব। এর পরেরটির মধ্যেও আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ এখানেও 7টি ডাবল ক্রোশেটের মধ্যে আমি 7 দুগুণে 14টি ডাবল ক্রোশেট করে নিব। পায়ের যে আঙ্গুলের সাইড, এই আঙ্গুলের সাইডে আমি 7টি ডাবল ক্রোশেট করেছি এবং গোড়ালির সাইডে আমি 6টি ডাবল ক্রোশেট করেছি, এটা আপনি খেয়াল রাখবেন। এখন সেই 7টি ডাবল ক্রোশেটের উপরে 14টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটির মধ্যে দুটি করে, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে ডাবল ক্রোশেট করছি, অথবা এটাকে স্টিচ বলেন বা চেইন বলেন, যেটাই বলেন। তো 7 দুগুণে 14টি ডাবল ক্রোশেট এখানে আমি করে নিব। শেষেরটির মধ্যে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 14টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এখানে 12টি ডাবল ক্রোশেটের মধ্যে বা 12টি ডাবল ক্রোশেটের উপরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো শেষ হয়েছে আমার 12টি ডাবল ক্রোশেট। এবারে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটি শেষ করলাম। তো জুতাটির তালুর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তালু আর আমি বাড়াবো না, যেহেতু একদম ছোট বাচ্চার জন্য করছি। তো এখানে আমি একটি চেইন করে নিয়েছি। আমি এবার উপরের দিকে যাব। তো একটি চেইনের দেখুন এখানে দুটি লুপ থাকে, একটি উপরের লুপ, একটি নিচের লুপ। তো এখানে আমি উপরের লুপটির ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছি। একটি চেইন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে যাব। প্রত্যেকটি স্টিচের উপরে লুপের ভিতর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই রাউন্ডে কোথাও বাড়বেও না, কমবেও না। তো আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে শুধু স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবারে পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে এর পরের স্টিচে 3টি চেইনকে এখানে একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট, এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট, এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট। এখানেও একটি ডাবল ক্রোশেট ইনক্রিজও হবে না, ডিক্রিজও হবে না, জাস্ট প্রত্যেকটি স্টিচের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। তো শেষ করে নিয়েছি। এখানে এবার আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচটি কোথায় দিবেন তা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে ডাবল ক্রোশেটটি করেন একদম প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছি তার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করছি। আবার 3টি চেইন করছি, 3টি চেইন করে এর পরের স্টিচে ডাবল ক্রোশেট করছি, এর পরের স্টিচেও ডাবল ক্রোশেট করছি। এখানে আমি ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি কোন জায়গায় পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিতে হবে। জুতাটিকে এভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করে মাঝখানে আরেকটা ভাঙ্গা দিয়ে বা আরেকটা ভাঁজ দিয়ে যে জায়গাটি আসবে বা যে পরিমাণ আসবে এই পরিমাণ ডাবল ক্রোশেট করে নিতে হবে এখানে। তো দেখুন আমি সেই মাঝখানের বাজ অনুযায়ী ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আমি জুতার শেপ দেওয়ার জন্য কাজ করব। তো এরপরের যে ডাবল ক্রোশেটটি আছে বা এরপরের যে স্টিচ, এখানে আমি ডাবল ক্রোশেট করছি, কিন্তু একটি লুপ হুকের মধ্যে রেখে দিয়েছি, দুটি লুপ ছেড়ে আবারও একইভাবে কাজ করেছি। এবার 3টি লুপ হয়েছে, 3টি লুপকে আমি একটি লুপে পরিণত করেছি। এবারে এরপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি, এরপরের ঘরে ডাবল ক্রোশেটের একটি লুপ রেখে দিচ্ছি, আবারও ডাবল ক্রোশেটের দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। 3টি লুপ হয়েছে। এবার 3টি লুপকে একত্র করে নিব একটি লুপের সাহায্যে। এতে করে আমাদের জুতার যে সামনের অংশ আস্তে আস্তে কমে আসবে, সেই শেপটা তৈরি হবে। তো এরপরেও একটি ডাবল ক্রোশেট করেছি, এরপরে আবার দুটিকে একসাথে করে দিচ্ছি। এখানে মূল কথা হচ্ছে দুটিকে একসাথে করে দিব, আবার একটি করব, আবার দুটিকে একসাথে করে দিব, দুটিকে একটি করে দিব, আবার একটি করব, আবার দুটিকে একটি করে দিব। এভাবে ঠিক ও পাশের ঠিক ভাঙতি জায়গাটি পর্যন্ত করে নিতে হবে। এই জায়গাটি পর্যন্ত আমি এভাবে কাজ করে নেব।
তো দেখুন আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। জুতার যে শেপ সেই শেপটি চলে এসছে, অনেক সুন্দর একটা শেপ। এবারে আমি এরপরে যে কয়টি ডাবল ক্রোশেট আছে এই কয়টি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি করে। তো রাউন্ডটি শেষ করে নিয়েছি আমি। এবারে প্রথম যে ডাবল ক্রোশেট করেছি তার ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এবারে পরের রাউন্ডের জন্য চেইন করছি, দুটি চেইন করেছি এই রাউন্ডে আমি, এবং এর পরের স্টিচে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর পরের স্টিচেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে ডাবল ক্রোশেট করে যাব এর আগের রাউন্ডে যে জায়গা থেকে দুটি ডাবল ক্রোশেটকে একসাথে করেছি তার আগ পর্যন্ত, তার এক ঘর বা দু ঘর আগ পর্যন্ত। তো দেখুন এখানে আমি এক ঘর আগ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আমি এই ঘরটির উপর, এই ঘরটির ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি, দুটি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশেটে দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। এবার তিনটি লুপকে একসাথে করে দিয়েছি। এরপরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করছি। এরপরের আবার দুটি ডাবল ক্রোশেটকে আমি একসাথে করে দিচ্ছি। এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরে পরপর দুটি ডাবল ক্রোশেটকে একসাথে করে দেব, একটি করে দেব। দুটি ডাবল ক্রোশেটকে এখানে একসাথে করে দিচ্ছি, একটি করে দিচ্ছি। আবার একটি ডাবল ক্রোশেট করছি, আবার দুটি ডাবল ক্রোশেটকে একসাথে করে দিচ্ছি। তো এভাবে এই জায়গা পর্যন্ত এ পাশের এক ঘর বাড়তি করে তারপরে এই কাজটি করে নেব। সো দেখুন আমি এখানে এক ঘর বাড়তি করে এই কাজটি করে নিয়েছি। এবারে বাকি যে ঘর কয়টি আছে এখানে ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু আমি ওই পাশে একটি বাড়তি করেছি, এই পাশেও আমি একটি বাড়তি করে করতে হবে। তো রাউন্ডটি শেষ করেছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে। এবারে শেষ রাউন্ডটি করব আমি। শেষ রাউন্ডটি করার জন্য এখানে দুটি চেইন করে নিয়েছি এবং এরপরে স্টিচ থেকে ডাবল ক্রোশেট করছি। এই রাউন্ডটিও ঠিক আগের রাউন্ডের নিয়মে হবে। এখান পর্যন্ত আমি এই ডাবল ক্রোশেট করে যাব একটানা, একটি করে করে। এবারে আমি একটি করে ডাবল ক্রোশেট করে এই পর্যন্ত এসেছি। এবার দু ঘর আগে থেকে আমি ডাবল ক্রোশেট করছি, দুটিকে একসাথে করে দিচ্ছি, দুটিকে একটি করে দিচ্ছি। এরপরে একটি ডাবল ক্রোশেট করছি, এক ঘরে একটি ডাবল ক্রোশেট। এরপরে পরপর দুটি ডাবল ক্রোশেটকে আমি একসাথে করে দিচ্ছি, একটি করে দিচ্ছি। দুটি লুপ ছেড়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দুটি ডাবল ক্রোশেটকে আমি একসাথে করে দিচ্ছি। আবার একটি ডাবল ক্রোশেট, এক ঘরে একটি ডাবল ক্রোশেট হবে। এরপর পরপর দুই ঘরের দুটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি এই পাশেরও দু ঘর বাড়তি পর্যন্ত করে নিয়েছি। এবারে এই যে কয়টি ডাবল ক্রোশেট আছে এই কয়টি ডাবল ক্রোশেট করে নিয়ে রাউন্ডটি শেষ করব। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো দেখুন একদমই জুতার শেপ চলে এসছে। এবার এখানে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নিব। নখ দিয়ে অনেকটা টাইট করে তারপর আমি সুতাটি কেটে নিচ্ছি। এরপর এই যে ভিতর দিয়ে এই সুতাটিকে লুকিয়ে দিতে হবে।
অনেক আপুরা জিজ্ঞেস করে থাকেন আপু কীভাবে সুতা লুকাবো, তো আমি সেজন্য এখানে দেখিয়ে দিব যে কিভাবে সুতা লুকাই। প্রথমে চেইনের ভিতর দিয়ে বের করে এনেছি, এরপরে এখানে যে কাজের ভিতর দিয়ে সুতাকে নিয়ে আসলে সুতা লুকানো হয়ে যাবে। এবারে আমি পিতার জন্য চেইন করে নিচ্ছি। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা চেইন করে নিতে পারেন পিতার জন্য। তো এখানে আমি আমার প্রয়োজন মতো করে নিয়েছি যতটুকু দরকার। এবার এখানে 2 মাথা 2টি গিট দিয়ে নিব যাতে খুলে না যায়। গিট দিয়ে তারপর মাথাটি কেটে নেব সুতার। সেমভাবে দুপাশে করে নিচ্ছি। এবারে এই সুতা দুটির মাথা আমি কেটে দিব। তো এবারে আমি এর ভিতর দিয়ে ফিতাটিকে জয়েন করে দিব। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লাগাতে পারবেন যেভাবে ইচ্ছে। আমি এভাবে প্রত্যেক 3-4 ঘর পর পর একবার বের করে নিচ্ছি, একবার ভিতর দিয়ে নিচ্ছি, একবার বাইর করে নিচ্ছি। তো জুতাটি ব্যবহারের জন্য একদমই রেডি, দেখতেই পাচ্ছেন আমার কাজটি একদমই শেষের পর্যায়ে। এবারে আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো ফুল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আগে থেকে একটি করে নিয়েছি, এবার আরেকটি করেছি, আমার এক জোড়া জুতা হয়ে গেল। তো এখানে আমি ডেকোরেশন করার জন্য ফুল তৈরি করে নিয়েছি আগে থেকে। এবারে আমি এই ফুলগুলোকে জাস্ট সুই সুতার মাধ্যমে, কাঁথা সেলাই এরকম সুই সুতার মাধ্যমে একটি পুঁতি দিয়ে আমি ফুলটিকে লাগিয়ে নিব, তাহলে এই কাজ শেষ। আপনারা বড় করেও ফুল দিতে পারেন, ছোট করেও ফুল দিতে পারেন, অথবা অন্য কালারেরও ফুল দিতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিউয়ার্স। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।